রুক্মিণী ভাবতেই পারেননি তার ছোট্ট একটি ইচ্ছা পূরণ করতে শ্রীকৃষ্ণ নিজের পায়ে কষ্ট বয়ে বেড়াচ্ছেন। কিন্তু এই সত্য যখন তার চোখের সামনে প্রকাশ পেল তখন তার চোখে জল চলে এলো। একবার রাধার মুখে ভীষণ ছালা হয়েছিল। সেই যন্ত্রণায় তিনি পুরো রাত ঘুমোতে পারেননি। সকালে রুক্মিণী একজন বৈদ্যকে সঙ্গে নিয়ে রাধার কাছে এলেন। রাধা বললেন, এই ছালার কারণে আমি সারা রাত ঘুমোতে পারিনি। কথাটা শুনেই রুক্মিণীর মনে পড়ল শ্রীকৃষ্ণও তো গত রাতে ঘুমোতে পারেননি। তখন তার মনে সন্দেহ জাগল। তিনি ভাবলেন, তাহলে কি কৃষ্ণের ভালোবাসা আমার জন্য এতটা টান নয় যতটা রাধার জন্য? এরপর রাধা রুক্মিণীকে জিজ্ঞেস করলেন। তুমি আজ ব্রত কিভাবে ভাঙবে? রুক্মিণী বললেন, আমি ভেবেছিলাম মিষ্টিকন্দ খেয়ে ব্রত ভাঙব, কিন্তু কৃষ্ণ যেহেতু গত রাতে ঘুমোতে পারেননি তাই মিষ্টিকন্দ খাওয়ার ইচ্ছা ছেড়ে দিয়েছি। এবার মন্দিরের প্রসাদ নিয়েই ব্রত ভাঙব। রাধা মৃদু হেসে বললেন, রুক্মিণী, তুমি এখনো কৃষ্ণকে পুরোপুরি চিনতে পারোনি। তিনি তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন। কিছুক্ষণ পর রুক্মিণী মন্দিরের প্রসাদ নিয়ে ব্রত ভাঙতে গেলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন শ্রীকৃষ্ণ তার জন্য নিজেই মিষ্টিকন্দ নিয়ে এসেছেন। রুক্মিণী কৃষ্ণের দেওয়া সেই মিষ্টিকন্দ খেয়ে ব্রত ভাঙলেন। তারপর কৃষ্ণের পায়ে প্রণাম করতে গিয়ে হঠাৎ থমকে গেলেন। কৃষ্ণের পায়েও ছালা পড়েছে। রুক্মিণীর চোখে জল চলে এলো। তখন তিনি বুঝলেন কৃষ্ণ তার মনের সেই ছোট্ট ইচ্ছাটাও ভুলে যাননি, বরং তার জন্য মিষ্টিকন্দ আনতে গিয়ে নিজের পায়েও কষ্ট সহ্য করেছেন। সেদিন রুক্মিণী বুঝেছিলেন কৃষ্ণের প্রেমের তুলনা করা যায় না। তখন তার চোখে জল চলে এলো। জয় শ্রী রাধে।